নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে দেখতে পাচ্ছেন আবহাওয়ার কিন্তু অবনতি হয়েছে। মেঘলা আকাশ বা কালো হয়ে এসেছে। দুপুরের পর থেকে অনেক জায়গায় আকাশ বা বৃষ্টিও হয়েছে, বজ্রবিদ্যুৎও হয়েছে। তো বর্তমানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিনও প্রকাশ করা হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে, আবহাওয়া দপ্তর কী কী সতর্কবার্তা দিয়েছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে আগে দেখাচ্ছি, তারপর সতর্কবার্তাগুলো আপনাদেরকে চার্ট দেখিয়ে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেব। তো এখানে বলা হচ্ছে ফের ঘূর্ণাবর্ত সতর্কবার্তা, নতুন করে নিম্নচাপের আশঙ্কা, আবহাওয়ার বিরাট আপডেট দিচ্ছে মৌসুম ভবন। সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা রোহতকের পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া, ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এবং এই সতর্কবার্তা কিন্তু রবিবার পর্যন্ত দেওয়া হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরকে রবিবার পর্যন্ত। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। প্রবল বৃষ্টির আশঙ্কা, উত্তরাখণ্ডে ধস নামতে পারে, হতে পারে ফ্লাড, মানে যে মেঘ ভাঙা বৃষ্টি সেরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ শুক্রবার নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে, যার প্রভাবে মেঘলা আকাশ চলছে সকাল থেকেই। বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। উপকূলে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে। এবার দেখুন আমাদেরকে আবহাওয়ার সতর্কবার্তা দেখাচ্ছি 14/9/2024 তারিখে কীরকম আবহাওয়া থাকবে। না, এখানে বলা হচ্ছে যে থান্ডারস্টর্ম উইল লাইটেনিং, মানে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, যেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলো কিন্তু থাকছে। তারপরে দেখুন এখানে হেভি রেন, ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল জেলাতে। সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাতে, এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে, এবং এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপরে দেখুন এখানে যে 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুটি জেলার ক্ষেত্রে, এবং এখানে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতে সব থেকে বেশি বৃষ্টিটা হবে। লাল সতর্কবার্তা জারি করা রয়েছে 14 তারিখের জন্য। তারপরে দেখুন 15 তারিখ যদি দেখায়, 15 তারিখ অনেকটাই কমে যাচ্ছে। এখানে বজ্রবিদ্যুৎ সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে, এবং আইসোলেটেডভাবে হেভি রেন, ভারী বৃষ্টির সম্ভাবনা, মানে ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, তারপর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু জারি করা রয়েছে। তো এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি। আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।